الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال الله سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال على النبي صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد محبة الشهد الشريف اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
عليه وآله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহর শুকর আজকে পুবতারাপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক দিনী জলসা উক্ত জলসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের এই জলসার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে বসা এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দানিসীন সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি একবার শুকর আদায় করি। কলিমাতুশ শুকর আমরা একবার সবাই মিলে সউচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন আমরা মুসলমান। সর্বপ্রথম আমরা মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা সম্পন্ন এক প্রাণী বানিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাযযালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় ওয়ালাকাদ, নিশ্চয় আমি, খালাকনা, তোমাদেরকে পয়দা করেছি, খালাকনা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, আমি মানব জাতিকে, আমি আদম সন্তানকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। ওই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সমস্ত মখলুকাত থেকে, সবার থেকে আলাদা করে আমাদেরকে একটা সম্মান দিলেন। ওয়াফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। আল্লাহর যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি থেকে ফজিলতওয়ালা সম্মানিত হলাম আমরা। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের সম্মান বুঝি, সেই সম্মান অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে আমরা কবরের জিন্দেগি আমাদের কামিয়াব হবে, আখিরাতের জিন্দেগিও আমরা সফলতা লাভ করবো ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ভালো কাজ করেছে, দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজের মধ্যে উত্তম ভালো কাজের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট মানুষ। সুবহানাল্লাহ। উৎকৃষ্ট সৃষ্টি। সুবহানাল্লাহ। আমরা যদি আমলে সালেহ করি, ঈমানটা অন্তরের ভিতরে পরিপূর্ণ রেখে আন্তরিকতার সঙ্গে যদি আমরা আল্লাহর বন্দেগী করে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ নন, দুনিয়ার ঈমানদারদের লক্ষ্য করে বলেন নিশ্চয় আমানু, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, তারপরে নেক আমল করেছে, দুইটা কাজ করেছে। প্রথম কি? ঈমানটা আনলো আল্লাহর উপর, আল্লাহ একজন বিশ্বাস স্থাপন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছেন, উৎকৃষ্ট জান্নাত, সবার উপরের জান্নাত, আরশের কাছের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন পুরস্কার স্বরূপ। বলুন সুবহানাল্লাহ।
আমরা নেক কাজ করবো তো ইনশাআল্লাহ, নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি রয়েছে যারা নেক আমল করেছে, যারা আমলে সালেহ করেছে ঈমান আনার পরে। খালিদিনা ফিহা, সেখানে জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে বারবার তার মন চাইবে না। জান্নাতে যারা একবার ঢুকবো আর বারইতে মন চাইতো না। সুতরাং জান্নাতে যদি যাইতাম চাই তাহলে কিতা করা লাগবো? 1 নম্বর নেক আমল করা লাগবো, ভালো কাজ করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ভালো কাজ করার তৌফিক দান করুক বেশি বেশি করিয়া। আমি আপনাদের সম্মুখে হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, নবীজি ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এতক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার মহব্বত, নবীজি কইতে আমার সঙ্গে তার মহব্বত হইতো না, তার মা, তার সন্তান সন্তাদি, তার দুনিয়ার সমস্ত মাল সম্পদ থেকে আমার লগে মহব্বত হইতো না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হইতে পারতো না, পরিপূর্ণ মুমিন হইতে পারতো না। সুতরাং আমরা সমস্ত মহব্বত আল্লাহর নবীর লগে হইতো। নবীর লগে মহব্বত থাকলে নবীর শাফাআত পাইমু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করলো, যে আমার আদর্শরে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমারে মহব্বত করলো, সে আমারে ভালোবাসলো। যে আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আমরা জান্নাতে যদি নবীজির লগে থাকতাম চাই, রইতাম চাই, তাহলে নবীজির সুন্নতরে মহব্বত করা লাগবো। নবীজির সুন্নতর মহব্বতর মাপকাঠি হইল নবীজির সুন্নতর অনুসরণ করা, আদর্শরে দেখিয়ে দেখিয়ে পালন করা, নবীজির আদর্শ নিজের বাস্তবিক জীবনের ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীজির সুন্নতের প্রতি পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।